উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের প্রথম সেট এসি 20 নম্বর পেজে যে এমসিকিউ যে এসিকিউগুলো আছে আজ একদম নিখুঁত নির্ভুল উত্তর সহ সমস্ত এমসিকিউ এসিকিউ এই ভিডিওর মাধ্যমে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে। এবং ক্লাসটা যদি সম্পূর্ণ করো, ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো, তোমাদের জন্য একটা ছোট্ট গিফট রয়েছে, সেটাই ভিডিওর মধ্যে তোমাদের বলে দেবো কিভাবে, সেটা একটু বলে দিই। এই ভিডিওর মধ্যে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের জন্য 5 থেকে 6 সেকেন্ডের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড বলে দেওয়া থাকবে, দেখানো থাকবে। আর ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। তবে যারা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা পাবে না। তাই সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার, এবং পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পর কেউ পাসওয়ার্ডটা কমেন্ট করবে না, অন্যথায় কিন্তু তুমি স্প্যাম লিস্টে পড়ে যাবে। তোই শুধুমাত্র এটুকু কমেন্ট করলেই হবে যে পাসওয়ার্ড পেয়ে গিয়েছি, পিডিএফ ডাউনলোড করেছি। এটা অবশ্যই করতে ভুলো না, তাহলে আগামী দিনে আরও বেশি বেশি করে পেজের সমাধান তোমাদের জন্য কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আনা হবে। তাছাড়া এবিটিএ টেস্ট পেপারের অন্যান্য পেজগুলোর সমাধানও আমরা উত্তর সহ দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে রাখলাম, দেখতে ভুলো না। এবং আগামী দিনে আরও উত্তর সহ পিডিএফের ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। শিক্ষাবিজ্ঞানের এসি 20 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এখানে দেখিয়ে দেবো। আমার এই ক্লাস যারা কন্টিনিউ করবে, যারা মন দিয়ে দেখবে, মনোযোগ সহকারে করবে, তাদের জন্য আমি গিফট স্বরূপ আমি ফ্রি পিডিএফের পাসওয়ার্ড 5-6 সেকেন্ডের জন্য দেখাবো। কিন্তু যারা স্কিপ করে দেখবে তাদের কাছে অনুরোধ, তোমরা স্কিপ করলে কিন্তু দেখতে পারবে না, কারণ এক একটা স্কিপে 10 সেকেন্ড করে এগোয়। 5-6 সেকেন্ডের পাসওয়ার্ড আরামসে স্কিপ হয়ে যায়, তোমরা দেখতে পারবে না। তাই অনুরোধ রইল, তোমরাও যদি ফ্রি পিডিএফ পেতে চাও ভিডিওটা দেখো, অবশ্যই পাবে। একবার দেখলেই হবে, স্কিপ করে 10 বার দেখার চেয়ে মনোযোগ সহকারে একবার দেখা বেটার। ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রইল, সেখানে ক্লিক করে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতের দিয়ে দিলেই ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফটি। আর যারা পিডিএফ ডাউনলোড করবে অবশ্যই তারা একটু কমেন্ট করে যেও যে পাসওয়ার্ড দিয়ে পিডিএফ ডাউনলোড করেছি। এটা কমেন্ট করলে আগামী দিনে তোমাদের জন্য এখন একটা পেজ আনছি, আগামী দিনে 3-4টে পেজ করে আনবো একসঙ্গে, যদি তোমরা কমেন্ট করো। তবে কেউ পাসওয়ার্ডটা কমেন্ট করো না, পাসওয়ার্ড কমেন্ট করলে কি হবে, তোমরা নিজেরাই নিজেদের স্প্যাম লিস্টে ফেলে দেবে, ফলে আগামী দিনে তোমরা আর কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবে না, আর ভিডিও তোমাদের কিন্তু কাছে যাবে না, অটোমেটিক্যালি তোমরা কিন্তু স্প্যাম লিস্টে চলে যাবে। তাই অনুরোধ রইল, কেউ পাসওয়ার্ডটা কমেন্ট করো না। দেখো এসি 20 নম্বর পেজে প্রথম যে এমসিকিউগুলো আছে সেগুলো বলবো। প্রথমে, মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো উত্তরে যাবে অপশান নাম্বার এ আগ্রহ। 2 নম্বরের প্রশ্ন, জ্ঞানের 8 প্রকার, এটা স্পেলিং মিস্টেক, 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম হলো অপশান নাম্বার সি সমস্যা সমাধান শিখন। একটু জুম ইন করে নিই যাতে তোমাদের দেখাতে আমার সুবিধা হয়। দেখো নেক্সট কোশ্চেন 3 নম্বরেরটা, সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো উত্তরে যাবে অপশান নাম্বার বি আর টাইপ। 4এর প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ হলো উত্তরে যাবে অপশান নাম্বার এ অবয়ব। নেক্সট 5এর প্রশ্ন, সামেশন চিহ্নটির অর্থ হলো উত্তরে যাবে অপশান নাম্বার বি যোগফল বা সমষ্টি। দেখতে পাচ্ছ তোমাদেরকে যে লাস্ট 10 ইয়ার্সের প্রশ্নপত্রের সমাধান দিয়েছিলাম, কতগুলো কমন পাচ্ছ এখানে, দেখতে লাগো। যারা ভিডিওটা দেখেছো, নোটস ডাউনলোড করেছো, তারা জানবে। 6 নম্বরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, উত্তরে যাবে অপশান নাম্বারে পরিসংখ্যা বহুভুজ। 7এর প্রশ্ন, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 6 হলে ট্যালি চিহ্ন হবে, এখানে অপশান নাম্বার বি, কারণ 1 2 3 4 একটা ক্রস মানে 5, তারপরে একটা সিঙ্গেল দাগ 6। 8এর প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি যুগ্ম তালিকাভুক্ত। 9এর প্রশ্ন, ভারতের সংবিধানের কত নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে, উত্তরে যাবে অপশান নাম্বারে 16 নং ধারায়। 10এর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা হলো, উত্তরে যাবে অপশান নাম্বার বি 10 জন। 11 প্রশ্ন, জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ গঠিত হয়, উত্তরে যাবে অপশান নাম্বারে 1956 সালে। 12 প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো, উত্তরে যাবে অপশান নাম্বার ডি 5 + 3 + 3 = 11 ইয়ার্স, অর্থাৎ 11 বছর।
13 প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। 14 প্রশ্ন, +2 স্তরের শিক্ষা হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ উচ্চ মাধ্যমিক শিক্ষা। 15 প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি AICTE। 16 প্রশ্ন, ECCE এর পুরো নাম হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বারে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট 17 প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি জাতীয় শিক্ষানীতি 1986। 18 প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি দৃষ্টিহীনদের। তারপরে 19 নম্বরের প্রশ্ন, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 15ই মার্চ। 20 প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 1988 সালের 5ই মে খ্রিস্টাব্দে। 21 প্রশ্ন, শিক্ষার অধিকার আইন কার্যকরী হয়, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 2010 সালে। 22 প্রশ্ন, ডিলার্স কমিশনের শিক্ষার কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বারে 4টি। 23 প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি রম। 24 প্রশ্ন, 1 বাইট ইকুয়ালস টু, উত্তর হয়ে যাবে 8 বিট। এসএকিউ এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএকিউ এর প্রশ্নগুলো, আমি এবার প্রশ্ন উত্তর দুটো একসাথে তোমাদের দেখিয়ে দিই। দেখো প্রথম প্রশ্ন, মনোযোগ কাকে বলে, উত্তর যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি কোনো বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন তাকে বলে মনোযোগ। আচরণবাদী মনোবিদগণ বলেন মনোযোগ হলো কেন্দ্রীভূত চেতনার প্রক্রিয়া, অর্থাৎ চেতন মনের নির্বাচনধর্মী প্রক্রিয়া হলো মনোযোগ। অথবা প্রশ্ন, প্রেষণা চক্রের চিত্রটি দেখাও। চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বরে অভাববোধ বা চাহিদা, 2 নম্বরে তাড়না, 3 নম্বরে সহায়ক বা যান্ত্রিক আচরণ, আর 4 নম্বরে লক্ষ্য বা উদ্দেশ্য। সেখান থেকে বিশ্রাম প্রক্রিয়ার মাধ্যমে আবার 1 নম্বর প্রক্রিয়া চালু হয়। 2 নম্বরের প্রশ্ন, থর্নডাইকের দেওয়া প্রস্তুতির সূত্রটি লেখো। উত্তর, কোনো কাজ করার জন্য যদি প্রাণের প্রস্তুতি থাকে তাহলে সেই কাজ সম্পাদন করতে পারলে প্রাণের তৃপ্তি বোধ হয়, আর যেই কাজ করার জন্য প্রাণীর প্রস্তুতি থাকে না সেই কাজ সম্পাদন করতে প্রাণীর বিরক্তি বোধ হয়। অতএব প্রস্তুতি শিখন পদ্ধতিকে সহজতর করে তোলে। এখানে মনে রাখা প্রয়োজন যে থর্নডাইক প্রস্তুতি বলতে বিশেষ করে দেহের অর্থাৎ নার্ভতন্ত্রের প্রস্তুতিকে ইঙ্গিত করেছেন। নেক্সট কোশ্চেন, পরিসংখ্যা বিভাজন কি, উত্তর স্কোরগুলিকে তাদের মানের ক্রম অনুসারে সাজানোর পর পরিসংখ্যার সঙ্গে যুক্ত করে বিভাজিত করাকে পরিসংখ্যা বিভাজন বলে। অথবা প্রশ্ন, গড়ের দুটি ব্যবহার লেখো। 1 নম্বর, সমজাতীয় স্কোরগুলি যোগ করে যোগফলকে মোট স্কোর সংখ্যা দ্বারা ভাগ করে সহজে গড় নির্ণয় করা যায়। 2 নম্বর, আদর্শ বিচ্যুতি সহসঙ্গতি ইত্যাদির মান নির্ণয় করতে গড়ের ব্যবহার করা হয়। 4 প্রশ্ন, SUPW এর পুরো নাম কি, উত্তর সোশিয়ালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 5 প্রশ্ন, সপ্তপ্রবাহ কি, উত্তর মুদালিয়ার কমিশনের উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম সংক্রান্ত সুপারিশের মধ্যে ঐচ্ছিক বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। মুদালিয়ার কমিশন বলেন উচ্চতর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ঐচ্ছিক বিষয় হিসেবে 7টি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। মুদালিয়ার কমিশনের এই 7টি বহুমুখী পাঠ্যক্রমকে সপ্তপ্রবাহ বলা হয়। অথবা প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের দুটি উদ্দেশ্য লেখো। প্রথম, গ্রাম বাংলা থেকে ছেলেমেয়েরা উচ্চশিক্ষার মাধ্যমে তাদের জীবন গঠনের সহায়ক হবে, আর 2 নম্বর, গ্রাম বাংলার মানুষের মধ্যে উচ্চশিক্ষার আলো পৌঁছাবে। 6 প্রশ্ন, ITI ও IIT এর পুরো নাম কি। ITI এর পুরো নাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, IIT এর পুরো নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। 7 প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো। উত্তর, শিক্ষাক্ষেত্রে শিক্ষা গ্রহণকারী অনেক সময় বারবার পরীক্ষায় ফেল করে বা অন্য কোনো কারণে বিদ্যালয় ত্যাগ করাকে শিক্ষাক্ষেত্রে অপচয় বলে। অথবা প্রশ্ন, স্কুলগুচ্ছ কি। কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুলগুচ্ছ বলা হয়। 8 কোশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি। উত্তর, অপারেশন ব্ল্যাকবোর্ড মূলত একটি কর্মপ্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতি বা দৈন্যদশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রসারের কাজকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। নেক্সট, ব্যতিক্রমী শিশু কাকে বলে। উত্তর, সাধারণভাবে যেসব শিশু দৈহিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক বৈশিষ্ট্যের দিক থেকে সাধারণ শিশুর থেকে পৃথক তাদের ব্যতিক্রমী শিশু হিসেবে গণ্য করা হয়। নেক্সট, ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে। উত্তর, লেখা পড়া ও সাধারণ গণিতের জ্ঞান অর্থাৎ 3R এর জ্ঞান অর্জন করাকে ব্যবহারিক সাক্ষরতা বলা হয়। অথবা প্রশ্ন, VEC এর পুরো নাম কি। উত্তর হয়ে যাবে ভিলেজ এডুকেশন কমিটি। নেক্সট, হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কি বোঝো। উত্তর, কোনো হার্ডওয়্যার বলতে কম্পিউটার সিস্টেমের শারীরিক ও দৃশ্যমান উপাদানগুলিকে বোঝায়, যেমন মনিটর, CPU, কিবোর্ড এবং মাউস। অন্যদিকে
কম্পিউটার সফটওয়্যার হল নির্দেশাবলী এবং প্রোগ্রামগুলির একটি সেট যার সাহায্যে ব্যবহারকারী কম্পিউটারে নির্দিষ্ট ধরনের কাজ সম্পাদন করতে পারে। উদাহরণ গুগল ক্রোম, ভিএলসি মিডিয়া প্লেয়ার, ফটোশপ, এমএস অফিস, মাইক্রোসফট এজ ইত্যাদি। নেক্সট, র্যাম ও রম এর মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথম, র্যাম একটি ভোলাটাইল মেমোরি আর রম একটি নন ভোলাটাইল মেমোরি। র্যাম এর পুরো নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম এর পুরো নাম রিড অনলি মেমোরি। অথবা প্রশ্ন, কম্পিউটারের দুটি সুবিধা লেখো। প্রথম, গতিশীলতা ও নির্ভুলতা এর মধ্যে এটি অত্যন্ত দ্রুত গতিতে নির্ভুলভাবে কাজ করতে পারে। আর 2 নম্বর পয়েন্ট, তথ্য পরিসংখ্যান সঞ্চয়, কম্পিউটার তার হার্ড ডিস্কে বিপুল তথ্য সংরক্ষণ করতে পারে। 13 প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লেখো। প্রথম, 2007 সালের মধ্যে সকল শিশুকে 5 বছরের নিম্ন প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে হবে। আর 2 নম্বর, 2010 সালের মধ্যে সকল শিশুদের 8 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করতে হবে। 14 প্রশ্ন, ব্রেইল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন? উত্তরে যাবে 1824 সালে লুই ব্রেইল। 15 প্রশ্ন, আইসিডিএস এর পুরো নাম কি? উত্তরে যাবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। 16 প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো? উত্তর, শিক্ষার দ্বিতীয় স্তম্ভ হলো কর্মের জন্য শিক্ষা। কমিশন শুধু দৈহিক দক্ষতা অর্জনের দিকে নজর দেয়নি, প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির কথাও বলেছে। প্রশিক্ষণ গ্রহণের সময় শিক্ষার্থীকে যদি কর্ম অভিজ্ঞতা বা সামাজিক কাজে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া যায় তাহলে কাজের প্রতি তাদের আগ্রহ তৈরি হয় এবং তারা কাজে দক্ষতা অর্জন করে। একেই বলে কর্মের জন্য শিক্ষা। এই পেজে লাস্ট প্রশ্ন, অথবা ইউনেস্কো এর পুরো নাম কি? উত্তর, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এই ছিল ছাত্রছাত্রীরা এডুকেশনের এসি 20 নম্বর পেজে যে এমসিকিউ যে এসএকিউগুলো রয়েছে সমস্ত কিছু উত্তর সহ তোমাদের সঙ্গে সামনে তুলে ধরলাম। যারা এই ক্লাসটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত করলে মনোযোগ সহকারে, শুধুমাত্র তাদের জন্যই ভিডিওতে দেওয়া ছিল ফ্রি পিডিএফের পাসওয়ার্ড, ডেসক্রিপশনে দেওয়া ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। যারা এখনও স্কিপ করে ভিডিও দেখে এত দূর পর্যন্ত এসে শুনছো পাসওয়ার্ড দেওয়া আছে কিন্তু তোমরা পাওনি, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা আবারও একবার প্রথম থেকে মনোযোগ সহকারে একবারই দেখো, পেয়ে যাবে। ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শিক্ষা